অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের রেসিপি বানিয়ে দেখাবো, যেটা দুপুরে গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। তার জন্য দেখুন এখানে 3 পিস পাবদা মাছ নিয়েছি। আপনারা পাবদা মাছের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। মাছের মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব। আর অপর দিকে একটা মশলা রেডি করব। তার জন্য 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, গোটা শুকনো লঙ্কা আর অল্প জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আর অপর দিকে দেখুন কড়াই গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তেল ভালো মতো গরম করে নিতে হবে। কড়ার চারপাশে তেল লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে লবণ, হলুদ আর সর্ষের তেল মাখানো পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর একদিক ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। একদিক ভাজা হয়ে গেলে অপর দিকটাতেও উল্টে পাল্টে দেব। দুই দিক লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে মাছ এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। একইভাবে বাকি মাছটিও ভেজে তুলে নেব। মাছ ভেজে নেওয়া হয়ে গেলে একই তেলের মধ্যে 1 চা চামচ কালো জিরা আর তার সাথে আদা মিহি করে কুচি করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো। দিয়ে দেওয়ার পর কয়েক সেকেন্ড ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে টমেটো বাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সর্ষে, পোস্ত আর গোটা শুকনো লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে। এই পর্যায়ে দেখুন মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এই সময় পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মিক্সির জারের মধ্যে সর্ষে, পোস্ত যে বেটে রেখেছিলাম সেই মিক্সির জারের মধ্যে অল্প জল দিয়ে সেই জলটা এখানে দিয়ে দিলাম। গ্রেভি ফুটে উঠলে তখনই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়ার পর কড়াইটা এইভাবে নাড়িয়ে নেব। পাবদা মাছের রেসিপিটি আপনারা একবার হলেও আমার মতো করে বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর তার সাথে কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দেওয়ার পর আলতো হাতে এগুলো নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এটা ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব। দুর্দান্ত স্বাদের পাবদা মাছের ঝাল পরিবেশনের জন্য একদম রেডি। দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।